আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর দয়ায় খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। এই তো এটা রাতের ভিডিও, যে ভাত বেশি হয়ে গেছে, তখন এই ভাতটাকে আমি কিভাবে গরম করে নিই। সামান্য জল দিয়ে দিলাম, তারপর কম আঁচে চুলার উপরে বসিয়ে দেব। একদম কম আঁচে রাখতে হবে চুলাটাকে। কম আলোতে বসিয়ে ভাতটাকে দেখবো, নাড়াচাড়া দিয়ে দেখবো যে ভাতের উপরটা গরম হয়েছে কিনা। মানে নিচ থেকে উপর পর্যন্ত ভালোভাবে গরম হবে আর জলটা শুকিয়ে যাবে, আর একটা পুরপুর শব্দ হবে, তখন মনে করে নিতে হবে যে আমার ভাতটা গরম হয়ে গেছে। একদম গরম ভাতের মতো হয়ে যাবে, খুব ভালোই হয়, স্বাদটাও কমে না। এরকম ঠান্ডা ভাতকে এভাবে আমি গরম করে নিই। তোমাদের সঙ্গে ভালোভাবে আরও অন্যদিন আমি শেয়ার করব। পরের দিন সকালে, মানে আজকে সকালে আমি জানালাটা খুলে দিলাম, দেখলাম কীরকম বাইরের অবস্থাটা। কিন্তু এখন তাও খুব সকাল না, এখন দেরি হয়ে গেছে, খুব সকালবেলায়। আজ সকালে খুব শীত হয়েছে আর বেশ ঠান্ডা। আজকে সূর্য মনে হচ্ছে দেখাই যাবে না, রোদ্দুর উঠবে কি উঠবে না আল্লাহ ভালো জানে। আর পাশ থেকে খুব আওয়াজ আসছে, সেখান থেকে শব্দ হচ্ছে। প্লিজ বন্ধুরা মানিয়ে নিও, কি করা যাবে, জানো তো গ্রামের পরিবেশ, কখন ওই খুব রাত ছাড়া শব্দ তোমার যেখান থেকে আসতে থাকবে। আর বাড়িতে অনেক লোকজন, তো জয়েন্ট ফ্যামিলি, তার জন্য আরও মানে কিছু না কিছু শব্দ আসতেই থাকে। এখন আমি চলে আসলাম এই বিছানাকে গোছাতে। আজকে মনে করছি চাদরটা উঠিয়ে নেব, এই চাদরটা ভালোভাবে কেচে দেব আর অন্য চাদর পেতে দেব। আমাদের এখানে নেটওয়ার্কের খুব সমস্যা, তার জন্য তোমাদের টাইমে আমি ভিডিও দিতে পারি না। হয়তো এই সময় পোস্ট করছি, যাচ্ছে অন্য সময় নেটওয়ার্ক খুব স্লো চলছে। স্লো কি মানে চলে না বলতে পারো। তারপর আমি এখন আবার অন্য টাইমে ভিডিও দিতে সিদ্ধান্ত নিলাম যে অন্য টাইমে ভিডিও দেব। হয়তো এই টাইমে ওইরকম হচ্ছে, তো অন্য টাইমে হয়তো ভালো হবে, তার জন্য। আজকে ছেলের পড়া, স্কুল বন্ধ, স্কুল যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই, রান্না করার, টিফিন দেওয়ার, এটা মানে আমার তাড়াহুড়ো নয় আজকে। কিন্তু সকালবেলা আবার পড়ানো আছে, বাচ্চাদের সকালবেলায় পড়াবো, তারা একটু পরে পড়তে আসবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে বিছানাপত্র গোছগাছ করে নিচ্ছি, দিয়ে তাদের পড়ানো আছে, পড়িয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ এই চাদরটা, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ চাদর। বিছানার উপর আমি এটা পেতে রাখি, যেন পানি কি মেয়ে ছোট বেবি তো প্রসাব করে দেয়, তো ভিতরে না যায়, যেন আমার গদি পর্যন্ত না পৌঁছায়। তার জন্য এই ওয়াটারপ্রুফ চাদরটা আমি ফ্লিপকার্টে নিয়েছি। আসলে ভালো, খুব ভালো কোয়ালিটি, ভালো, আমার খুব ভালো হয়েছে। আমার পরিশ্রমটা, খাটুনিটা কমেছে এই চাদরটা পাটার কারণে। এখন আমি নতুন চাদর পেতে নিচ্ছি, তারপরে দেখো কেমন লাগে আমার বিছানাটা। আজকে আমার হাজব্যান্ড মার্কেট থেকে সর্ষে শাক আর কাতলা মাছ নিয়ে এসেছে, সেগুলোকে আমি বাছাবাছি করে নেব, কাটাকুটি, বিছানাপত্র গোছগাছ করে ওই কাজে আমি চলে যাব। আমি এই ভিডিওগুলো করছি
আমি অনেক দিদিদের অনেক দিন ধরে ভিডিও দেখছি। ভিডিও দেখে দেখে আমি আইডিয়া পেয়ে এখন আমি ভিডিও করতে শুরু করেছি। কিন্তু সব দিদিদের বলছি, তোমরা আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আমাকে হেল্প করো, সাহায্য করো, যেন আমি এগিয়ে যেতে পারি। আমি অনেক দিন ধরে ভিডিও দেখছি ইউটিউবে, কিন্তু আমি কি যেন কমেন্ট করতে পারতাম না, কি তোমাদের কিছু বলে জানাতে পারতাম না। তারপর আস্তে আস্তে আমি সব শিখে নিয়েছি, এখন সব পারি। তাও অনেক কিছুই পারি না এখনও। আমি ভিডিওর কোয়ালিটি ভালো করতে পারি না, এই তো শুরু করেছি। আস্তে আস্তে ইনশাআল্লাহ পারবো, সব পারবো করতে। আমার বাচ্চাদের পড়ানো হয়ে গেল, তারা চলে আসছে নিজ নিজ বাড়ি। এই তো বাচ্চারা, এইদিকে কিছু বাচ্চা গেল, এইদিকে কিছু। রাস্তার দুই দিক দিয়ে সব নিজ নিজ বাড়ি চলে গেল। এখন আমি রান্না বান্না করতে যাব। শাক বাছাবাছি করে নিচ্ছি, ভালোভাবে বেছে কেটে নিয়ে ধুয়ে নেব, তারপর তখন রান্না বসাবো। আজকে রান্না হবে এই সর্ষের শাক ভাজি আর মাছের কাতলা ঝোল, আর সঙ্গে হবে একটা ফুলকপি আর বেগুনের তরকারি। ফুলকপি বেগুনের তরকারি আমরা বেশ ভালোই খাই। এখন এই কিছুদিন ওটা বেশ ভালো করে খাবো, তারপরে তখন যখন ওই বেশি বড় বড় হবে তখন আবার খেতে ভালো লাগবে না, মানে দামের সঙ্গে স্বাদ কমে যায়। এখন দাম বেশি, এখন সব তরকারি, যে তরকারির দাম বেশি সে তরকারি ভালো লাগে খেতে, যে তরকারির দাম কম সে তরকারি ভালো লাগে না। মনে হচ্ছে দামের সঙ্গে সঙ্গে স্বাদটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। এই তো আমার রান্না প্রায় হতে এসেছে। ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটা হয়ে এলো, আর ফুলকপি বেগুনের তরকারিটা বসিয়ে নেব, শাকটা ভাজি করে নেব। তারপর গ্রামে ফেরিওয়ালা এসেছিল, ওই ফেরিওয়ালার কাছে কিছু জিনিস কিনলাম, ওটাও তোমাদের দেখাচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।